কি সংবাদ মহারাজ? আপনার আদেশে আমি নিমন্ত্রণ করে এসেছি। মশাইটি আগুন জেলে অপেক্ষা করছে। অগ্নিকুণ্ড? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি ওই অগ্নিকুণ্ডে হুষাদের বিসর্জন দেব। হুষা দৈত্য কুলের শত্রু, সেই হুষাকে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। পিতা এসেছো উষা? তুমি এসেছো? হ্যাঁ পিতা, জননীর অশ্রু মেরে করিয়া স্নান এসেছি করিতে তব আদেশ পালন। একা কেন? রানী কোথা? অন্তঃপুর মাঝে সমস্ত সাজায় মুড়ি শিরে দাঁড়িয়ে আছে চুম্বন। উষা উষা বলে আত্মনাদ করি পলকে মধুর মতো হয়ে গেল। জ্ঞান রোশনাই করবি তো, রোশনাই করবি। বোঝেই তো সেই অন্ধ জননীর মন। ওহো, স্নেহ অন্ধ জননীর মন। বুঝিয়াছ কন্যা জননীর মন? শুধু বোঝো নাই এই পিতার অসহায়ের হৃদয়। এই চক্ষে কি নাহি তব জল, এই বক্ষে কি দীর্ঘশ্বাস নাহি করে ধরি কন্যা তো এ বিপদ থেকে তুই মনে করবে উদ্ধার। আরো আরো আমি জানিব ঈশ্বর। শুধু তুই কৃষ্ণ নাম যারে ভুলিয়া। পিতা, কৃষ্ণ নামকে যাই ভোলা, সে যে আছে সর্ববিশ্বে সর্বচিত্ত মাঝে। আকাশে বাতাসে আছে, আছে মনে নিঃশ্বাসে প্রশ্বাসে, অনুভূতি পরমাণু রক্ত কণা মাঝে। চক্ষু করে নৌদাসা জিহ্বা স্বর্গে ইন্দ্রিয় যিনি ব্যক্ত যিনি, তারিতে পারি কবি ভুলিতে। কেন পিতা ভাবো তারে উনি নিখিলের বন্ধু সেই নরনারায়ণ, যার নামে পাখি গায় জলে ভাসে শিলা, পর্বত নেড়িয়া পক্ষ উড়ে যায় অনন্ত আকাশে। এই স্বাদেশ ভুলি পিতা, মোর শনে করো সেই হরি গুণগান। সেনাপতি মহামূল্য, তুমি ডাকো মহারানীকে। সে এসে একবার দেখে যাক নিজের চোখে তার কন্যার মৃত্যুর দৃশ্য প্রত্যক্ষ করে যাক। মহারাজ, আমি চললাম মহারাজ, আপনার আদেশ আমি পালন করতে চললাম। শোনো কন্যা উষা, যে হস্তে এতদিন আমি তোমাকে লালন পালন করেছি, সেই হস্তে আজ আমি তোমাকে আমি সঞ্চন করবো। চেষ্টা করবেন মহারাজ, বিষ্ণুপুরে অশান্তি ছায়া লেগেছে। ঘন ঘন সংজ্ঞা হারাচ্ছে। এখন অনুরোধ করছি এই সংবাদ আপনি ত্যাগ করুন। জাতিদ্রোহী মহারাজের বনের সামনে মাথা উঁচু করে আসতে তোমার লজ্জা করো না? এদিকে দেখো, সেই পানপত্র চিনতে পারো? কারাগারে অনিরুদ্ধের কক্ষের পাশে এই পানপাত্র আমি পুড়িয়ে রয়েছি। এরপরেও কি আমাকে বিশ্বাস করতে পারো? এই অল্পপুরীতে যত অভাব হচ্ছে স্বামী কৃষ্ণের করুণা। সত্য করে বলো, হে বন্দিকে মুক্ত করেছে কৃষ্ণের করুণা না আমি? মহারাজ বাবা, আর্যপুত্রকে তুমি মুক্ত করেছো? কি আনন্দ, কি আনন্দ! কৃষ্ণ কৃষ্ণ আমার সব প্রার্থনা পূরণ করেছে। পিতা পিতা, আমার মধ্যে ভয় নেই, আমাকে নিয়ে চলুন। শঙ্করাজ, তুমি
বিচার না করে তো তার শাস্তিকে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। শুধু আপনার কাছে আমার অনুরোধ, এই কৃষ্ণময়ী গীতা আপনি ত্যাগ করুন। আমার পীড়িত শরীর কৃষ্ণের কন্যা আমার দূর হয়ে যাও আমার বলো বলো কি বলেছে? চুপ করো সমমূল্য, চুপ করো। আমি এই সত্য নগরী থেকে একটা একটা করে কৃষ্ণকান্ত আমি উৎপাদন করে ফেলবো। সেনাপতি মহামান্য, কি বলছো তুমি? স্বয়ং মহেশ্বর যে রাজ্যের অতন্ত্র প্রহরী। মহারাজ, কোথায় মহেশ্বর? হয় তিনি পলায়িত, নাই তিনি ঘুমিয়ে আছে। সে কি? মহেশ্বর, মহেশ্বর, মহেশ্বর! কই, এখনো তো তার তো কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। সবাই বিশ্বাস ভাবো, সবাই বিশ্বাস ভাবো। আমি অস্ত্র নিয়ে হত্যা করব। আমি বলবো মহারাজ, শাস্তি দিতে হবে। সর্বকে আমাকেই শাস্তি দিতে হবে। সংঘাত! আমি আপনার বিধানে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু মরতেই আমি চাই মহারাজ, মরতেই আমি চাই। শুধু আপনি অনুমতি দিন, সেই শরীরপুরে অন্নদান গ্রহণ করে আমি জীবন ধারণ করেছি। সেই শরীরপুরে আমি যেন মরতে পারি। ও, মরতে চাও? হ্যাঁ মহারাজ, শুধু আপনি আমাকে একটা অস্ত্র ভিক্ষা দিন। যদি বিশ্বাসঘাতকতা করো, সাথে উদ্গত অস্ত্র আছে, আপনার সৈনিককে দান করে রাখে। যদি আমার আচরণে তার বিন্দু মাত্র সন্দেহ হয়, তৎক্ষণাৎ সে আমার শিরচ্ছেদ করবে। উত্তম, অনুমতি দিলাম। এই অস্ত্র তুমিও দাঁড়িয়ে থাকো না। যাও মহামূল্য, শত সহস্র সেনাবাহিনী নিয়ে তুমি খাও রাজ্যের চারিদিক যাবৎ সৈন্যবাহিনী অপরুদ্ধ করে ফেলো। মাথা নিচু করে অস্ত্রাঘাত খেয়ে কালিমা মেখে যেন রাজপ্রাসাদে ফিরে এসো না। মহারাজ, আমি আপনার আদেশ রক্ষে পালন করবো। না হলে মরবো মহারাজ, না হলে মরবো। আমি করি মহারাজ, অনেক অন্যায় করেছি। আপনি অর্থ করবে, রণক্ষেত্রে সে অন্যায় আমি প্রায়শ্চিত্ত করবো। এই অস্ত্র আপনার হাত থেকে নিয়েছি, প্রাণ থাকতে তা আমি অসম্মান হতে দেব না। বন্ধু জিনিস করতে যাচ্ছি দিদি, এ অভাগার করলে প্রার্থনা করবো আর তো কেউ নেই। তাই তুই ভগবানের কাছে প্রার্থনা করি, এই যাত্রায় যেন আমার শেষ যাত্রা হয়। চলি মামা! বিদায় মহারাজ, বিদায়। কিছুই হয়নি মহারানী, কিছুই হয়নি। সারা বিশ্ব তল পার হয়ে গেল। মহারাজা ভার এখনো স্থির অবিচল। এই কৃষ্ণ হত্যা করে সে বুঝিয়ে দিতে চায় মহারাজ ভার এখনো দুর্বল হয়ে পড়ে। পারবেন না পিতা, পারবেন না। কৃষ্ণ নামের পদ্মে আপনি কলঙ্কের কালি লেপন করতে পারবেন না। কে রক্ষা করবে তোমাকে? বুঝতে পারছেন না পিতা, বুঝতে পারছেন না? যার পদধ্বনিতে সারা সমিতপুর আতঙ্কিত, সেই কৃষ্ণ। যার বজ্র নির্ঘোষে মহাকাল মহেশ্বর পলায়িত, সেই কৃষ্ণ। কৃষ্ণ এই দৈত্যপুরীতে প্রবেশ করার আগে তাকে আমি হত্যা করবো। কলকে তিনি বিশ্ব চলাচল অতিক্রম করতে
করতে পারে তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় পিতা। চিন্তার চেয়ে দ্রুততার গতি, স্বপ্নের চেয়ে সূক্ষ্ম তার স্থিতি, ইচ্ছা হলে সে এখন এই মুহূর্তে এখানে আবির্ভূত হতে পারে। আর তোমার জন্য তার এত দুশ্চিন্তা কেন হবে না পিতা, কেন হবে না? আমি যে তার কুলবধূ। ছি 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 ছি, কুলবধূ কথাটা উচ্চারণ করতে তোমার লজ্জা বোধ হলো না? লজ্জা কেন হবে পিতা, লজ্জা কেন হবে? এই সীমন্তের সিঁদুর আমার গর্ভ, আমার অহংকার। সীমন্তের সিঁদুর? মহারানী, সীমন্তের সিঁদুরকে পরিয়ে দিয়েছে? আমি দিয়েছি মহারাজ, আমি দিয়েছি। বিদায় বেলায় আমি ওকে মনের মতো করে সাজিয়ে দিয়েছি। কেন তুমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছো? অবিবাহিত, ওর বিবাহ হয়নি, কোন স্বামীও নেই, কেন তুমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছো? এই সিঁদুর আমি আমার নিজে মুছে দেব। সর্বস্ব যা কিনে দিয়েছ, সেই সিঁদুরটুকু তুমি ওকে ভিক্ষা দাও মহারাজ। ভিক্ষা? আমার জনশক্তির বিজয় চিহ্ন প্রজ্বলিত হয়ে থাকবে আমার কন্যার সীমন্তের সিঁথিতে। তাহলে বলে না, আমি ওই সীমন্তের সিঁদুর মুছে দেব। উন্মত্ততা ত্যাগ করুন পিতা, উন্মত্ততা ত্যাগ করুন। যদি সীমন্তের আমি এখন উন্মাদ হয়ে গেছি। ত্যাগ করুন পিতা। যদি সীমন্তের এই সিঁদুরের সত্যিও কিন্তু সামান্য নয়। এই পিতাকে একদিন সূর্যদেব অন্ধকারের মধ্যে ছিল, এই প্রতাপে কাল যে সমানের উত্তম মস্তিষ্ক শিথিল হয়েছিল, এই অপমানে প্রজাপতি লক্ষ্যের যোগ্য ধ্বংস হয়েছিল। সাবধান পিতা, সাবধান। না কন্যা না, বংশের অপমানে নামিয়ে গিয়ে আমি আমার সংকল্প থেকে পদচ্যুত হব না। আমি তোমার শিবের শিরোর মুছা দেব। বিকাশ বলেন পিতা, আমি যদি সতী হই তাহলে কৃষ্ণ আমার এই সীমন্ত চিরনির্বাণ রাখবে। আমি তো নিজেই এক কুড়ি তোমার পেরেছি ধন্য বলে বন্ধ করে দিলাম। তবে কি আমার দৃষ্টির ভাব লাগিয়ে কৃষ্ণের ছলে না। আমি পুনরায় তোমার সীমান্তের ছিলুন অবলে বন্ধ করে দেব। কল্যাণ আমার তা পূর্ণ হয়ে যাবে পিতা। তাই তো এই কি আশ্চর্য! আমি যতবার তোমার এই সীমন্তের সিঁদুর আমলে পান করে দেই, ততবার সীমন্তের সিঁদুর কোষ গুণ প্রভাবে ভাস্বরিত ওঠে। হ্যাঁ, আমিও দেখব ওই অতলে তলিয়ে থেকে ওই ছলনাময়ী কৃষ্ণ কতক্ষণ তোমাকে রক্ষা করতে পারে। মহারানী, তাকে রাজসভায় নিয়ে এসো, আমি নিজেই ওকে অনন্ত আগুনে নিক্ষেপ করব। চলো পিতা, জ্বালিয়ে চিতা।
এসেছে জীবন দেবতার কাছ থেকে মুক্তি তুই কোথাও আপনি না একদিন কুসংস্কার সহ্য করতে না পারে আমাকে কারাগার থেকে মুক্তি দান করেছেন। সেই সম্পূর্ণ হারিয়ে গেছে তাকে আমি হস্তাঘাত করতে পারবো না। প্রয়োজনে এই শত সহস্র বছর আমি এই রাজ্যে পথর অবরোধ করে বসে থাকবো। উষার মতো লক্ষ সোনার প্রতিভা এই কারাগারে এখানে বসে থাকবে আর সমস্ত কিছু সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু কৃতজ্ঞতা ভুলে কৃতজ্ঞতা আমি করতে পারবো না। হে মহাপুরুষ, হে দৈত্য কুলের অবদান, তোমার প্রাপ্য শুধু আঘাত নয়, তোমার প্রাপ্য শুধু ভক্তি, তোমার প্রাপ্য শুধু শ্রদ্ধা, তোমার প্রাপ্য শুধু ভালোবাসা। প্রণাম হে নবপ্রদান, প্রণাম প্রণাম প্রণাম। দুর্বল হয়ে না শঙ্করা, দুর্বল হয়ে না। আমি সমস্ত রণক্ষেত্র দণ্ড দণ্ড করে খুঁজে বেড়াচ্ছি, ওর সমস্ত হিসাব আমার কাছে হবে। হিসাব নিতে আসলাম মনে পড়ে একদিন আমি তোমাকে বলেছিলাম তোমার সমস্ত অন্যায় অসবল আন্দোলনের যোগ্য আমি দেবো। আজ এসেছে সেই দিন। তুমি শুধু কেবলমাত্র পৃথিবীতে একা একা বাস্তব করবে। এসো এসো তোমার ভবনটা শান্ত করে। কোথায় গেল তোমার সেই সুন্দর ঘটনা? আর খালি সিঁড়ি করবে না, আর কথাগার করবে না। তোমার সব হিসাব শেষ পাওয়া গেল। সমস্ত পীড়ন অন্যায় করলে যোগ্য জবাব আমি দেব। প্রথমেই গ্রহণ করো
বসে সাথে কটূক্তি করে আমাদের সুন্দর সম্পর্ককে অপমান করে অন্যায় তুই করছো, বুকের রক্ত দিয়ে তুই করো তার প্রায়শ্চিত্ত। হিসাব শেষ, হিসাব শেষ মহামান্য, হিসাব শেষ। এবার দৈত্যপতি কিন্তু তুমি ভেঙে পড়ো না সন্ত। ওই নিজ যাদব সৈন্যদের প্রতিহত করে যাদব সৈন্যদের প্রতিহত করে মহারাজ বনের আত্মসম্মান তুমি রক্ষা করো। বিদায় বিদায় বন্ধু, চির মুক্তির ডাক দিয়েছে, এই ডাককে কেউ